ভাই কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ড ফাহিম দুইজনে মিলে চায়ের দোকানে বসে বিড়ি খাইতেছিলাম। ঠিক এই সময় ওর ফোন থেকে একটা পিক বের করে দেখাইলো, বলতাছে মামা এই মেয়েটার উপর আমি ক্রাশ খাইছি। তো সেই দিন আমাদের দোকানে কাপড় কিনতে আসছিল, তো এই সুযোগে লুকায় আর পিক তুলছিলাম। তো বলতাছে মামা যদি পারোস আমার ওর লগে একটু সেটিং করে দিবি। তুমি ওর ধমক দিয়া বললাম বলো এটা তোর ভাবি লাগে, ওর সাথে আমার রানিং রিলেশন চলতেছে। পরে ওরে বললাম ওর নাম ইমি, ও ক্লাস 6 এ পড়ে আর আমাদের পাশের এলাকায় থাকে। তো আমার দিকে তাকায় আসছিল আর কিছু বললো না। তো আমিও চলে আসলাম, আমি আমার গ্যালারি বের করে ইমির পিক দেখতেছি। ঠিক এই সময় উষ্টা খায় আমার হাত থেকে ফোন পড়া ডিসপ্লে ভেঙে গেছে। এখন ভাই কি করবো, মাথায় কাজ করতেছে না, চুপচাপ চলে গেলাম বাসায়। পরের দিন ফাহিমরে বললাম মামা তোর ফোনটা দিয়ে ইমির লগে কথা বলবো, আমার তো ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। তো আর কিছু না বললে আমার ফোনটা দিন। এখন এমন করে ওর ফোন দিয়া প্রায় এক সপ্তাহ কথা বললাম, কারণ ভাই পকেটে টাকা নাই আর ডিসপ্লেও এখন ঠিক করতে পারবো। তো গত পরশু দিন ইমিরে কল দিয়া বললাম বেবি আসো আমরা দেখা করি, অমুক পার্কে যামুনি ঘুরে আসবো। তো ইমিও রাজি হয়ে গেল। এখন ওরে নিয়ে সারাদিন পার্কে ঘোরাঘুরি করার পর যখন গেট থেকে বেরোইলাম, আগে দেখি ওর বাপ আর ওর বড় ভাই ইমির কানের নিচে ঠাস করে একটা বহায়া ওরে নিয়ে যাইতাছে। আর যাওয়ার সময় বলতাছে সায়েম দাঁড়া কালকে তোর বাপরে নিয়ে বিচার বহাম। এখন ভাই আমার মাথায় কাজ করতেছে না, ওরে নিয়ে আমি পার্কে আইছি, তাও এই পার্কে আইছি এই কথা ওর বাপ মাই জানলো কেমনে। এখন আমার আবার সন্দেহ হইছে ফাহিমের কলার ধরলাম, ওই বলতেছে মামা আমি এমন কিছু করি না। এখন ভাই আমার মাথায় কাজ করতেছে না, কালকে কি যে হইব আমার লগে। এখন সকাল সকাল ইমির বাপ মা এই এলাকার সকল মুরব্বী নিয়ে বাড়ির উড়ানের সামনে বিচার বহাইছে, লগে আমার বাপ মাও আছে। এখন এদিকে ইমি বলতেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর এইদিকে আমিও বলতেছি আমার সাথে ওর কোনো সম্পর্ক। পরে দেখি ভাই ফাহিম বলতেছে আমার কাছে প্রুফ আছে, আমার ফোন দিয়া ওরা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আমার কাছে সেই রেকর্ডিং। এখন এলাকার মুরব্বীরা বলতেছে রেকর্ডিং চালু করো হুনি। এইদিকে ভয়ে আমার গলা শুকায় গেছে, আল্লাহ আল্লাহ করতেছি ভাই রেকর্ডিং চালু করলে আমার শখ, কারণ ভাই ঘন্টার পর ঘন্টা কথা বলছি, কত দুষ্টু দুষ্টু কথা বলছি, আল্লাহ জানি কি আছে কপালে। পরে দেখি ভাই ফুল সাউন্ড দিয়ে সাইরা দিছি, রেকর্ডিং এ চলতেছে, কানলেও ছাড়মু না, না করলেও শুনমু না। 10 দিন 15 দিন তো বিছনায় পড়ে থাকবা। এটি হই না আমার বাপে আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে, এত খারাপ ভাবে ভাই কল্পনাও করতে পারি না, কি করবো ভাই বুঝতেছি না।